হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যদি মাটির ডাব বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। প্রথমে কিছুটা মাটি নিতে হবে এবং মাটিগুলোকে ভালো করে মাখতে হবে এবং যে মাটিগুলি একটু শক্ত লাগবে সেগুলোকে একটু ভেঙে নিতে হবে। মাটিগুলি ভেঙে নেবার পরে সেই মাটিগুলিকে ভালো করে একত্রিত করে আবার মাখতে হবে আগের মাটির সাথে। মাটি মাখতে মাখতে কিছুটা মাটি হাতের মধ্যে তুলে নিতে হবে এবং সেটিকে দু হাত দিয়ে ভালো করে গোল পাকাতে হবে। মাটি মাখতে মাখতে হাতের মাটির থেকে কিছুটা মাটি নিচে নামিয়ে রাখতে হবে। এরপর ডাবের শেপ দেওয়ার জন্য একটি হাতে মাটিটিকে ধরে আরেকটি হাতে ডাবটিকে চাপতে হবে এবং ঘোরাতে হবে। এরপর একটি আঙুলের সাহায্যে ডাবকে মসৃণ করতে হবে। এবার ডাবের উপরের অংশটিকে ভালো করে মসৃণ করতে হবে। এরপর একটি ছোট মাটির টুকরোকে 3টি ভাগে ভাগ করে দিতে হবে। এরপর আলাদা করা 3টি মাটির টুকরোকে হাতের মধ্যে নিয়ে একটি একটি করে চিপতে হবে। 3টি চেপা হয়ে গেলে ডাবটি হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে যেগুলি হাতের মধ্যে চেপা হয়েছিল সেগুলি ডাবের মাথার অংশে লাগিয়ে দিতে হবে। ঠিক ওরমভাবেই আরও কতগুলো মাটি চেপে সেগুলি মাঝখান দিয়ে ভেঙে ডাবের উপর দিকে লাগিয়ে দিতে হবে। এরপর একটি কাঠির উপরে মাটি লাগিয়ে সেটিকে হাত দিয়ে ভালো করে ঘষতে হবে। এরপর কাঠিটিকে ধরে একবার মিডিলে একবার সাইডে করে টিপতে হবে। এরপর আরেকটি ছোট মাটি নিয়ে সেটিকে হাতের মধ্যে ভালো করে ঘষে একটি কাঠি ঢুকিয়ে দিয়ে সেটিকে আবার হাতের মধ্যে ভালো করে ঘষতে হবে। তারপর বাকি অংশের মাটিটুকু ফেলে দিয়ে হাতের মধ্যে ঘষে বাকি অংশের কাঠিটি ফেলে দিতে হবে। এরপর আবার ডাবটিকে ধরে একটি আঙুলের সাহায্যে ডাবের উপরে জল লাগিয়ে ডাবটিকে মসৃণ করতে হবে। কাঠের মধ্যে ঢুকিয়ে যে কাদাটি বানানো হয়েছিল সেগুলি ডাবের উপরের অংশে ভালো করে গিঁথে গিঁথে লাগিয়ে দিতে হবে।
প্রথমে ছোট অংশটি লাগাতে হবে, পরে দ্বিতীয় অংশটি লাগিয়ে নিতে হবে। উপরের মাথাটি ভালো করে সমান করে নিতে হবে। ডাব তৈরি হয়ে গেলে সেটিকে কোনো একটি ভালো জায়গায় রেখে রোদে দিতে হবে। মাটির ডাব তো তৈরি, এবার রোদ্রে দিয়ে দেখা যাক। তারপর রং করার পালা। পরের দিন ডাবটিকে নিয়ে বসলাম রং করতে। প্রথমে ডাবের উপরে সাদা রংটি লাগিয়ে সেটিকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে ডাবের উপর সবুজ রং লাগাতে হবে। এবার ব্রাউন রং নিয়ে ডাবের উপরের যে অংশগুলি রয়েছে সেগুলির ধারে ধারে দিতে হবে। ডাবের রং করা তো শেষ, এবার ফাইনাল লুকটা দেখে বলো তো তোমরা কেমন লাগছে।